আমার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সকলের জন্য অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, আন্তরিক হার্দিক শুভেচ্ছা একেবারে তোমাদের জন্য এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে। আজ তোমাদের সেই চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেল। তোমাদের যে পরীক্ষা তোমরা দিয়েছিলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তার ঠিক 69 দিনের মাথায় আজকে তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ পেল। তো এই রেজাল্টের আপডেট নিয়ে একটা ভিডিও তো আমি আগেই দিয়েছি। তোমাদের কার কেমন রেজাল্ট হয়েছে সেটা নিশ্চয়ই অনলাইনে এতক্ষণে তোমরা দেখে নিয়েছো। এই রেজাল্টটা কিরকম হলো, তোমার আশানুরূপ হলো নাকি আশার বাইরে একটুখানি আশাহতই হতে হলো, সেই সম্পর্কে কিন্তু তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমার রেজাল্ট কেমন হয়েছে। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিয়েছি যে এরপরে তোমাদেরকে একটা বৃহত্তর জগতে পা রাখতে হবে। রেজাল্টের ফলাফল তো তুমি জেনেই গেছো, মার্কশিট বা সার্টিফিকেটটা হয়তো এখনো হাতে পাওনি, একদিন পরেই 10 তারিখে তুমি সেটা হাতে পেয়ে যাচ্ছ। তো তারপরেই তোমার কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই ভর্তির প্রক্রিয়াতেই কিন্তু তোমাদেরকে ডিসিশন নিতে হবে একটা, যে তোমরা কি নিয়ে পড়তে চাইছো, জেনারেল কোর্স করবে নাকি অনার্স কোর্সে পড়বে, সেইভাবে এগিয়ে যাবে কোন পথটা ধরে, সেইটা কিন্তু তোমাকে ডিসিশনটা এবার নিয়েই ফেলতে হবে। ঠিক যেমনটা হয়েছিল তোমার মাধ্যমিক পরীক্ষার পর। মাধ্যমিক পরীক্ষার পর তোমার আশেপাশে থাকা মানুষজন, তোমার গুরুজনেরা, তোমার টিচাররা অনেকে অনেক কিছু বলেছিলেন যে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বে, আর্টস, কমার্স নাকি সায়েন্স। ঠিক তেমনি সেই সময় যেমন তোমার বাঁচতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছিল, কোনো সময় মনে হয়েছে না না সায়েন্স ছাড়া বোধহয় কিছুই হবে না, আবার কোনো সময় মনে হয়েছে না আমি আর্টসটা নিয়েই এগোতে পারবো। ঠিক তেমনি এখনও দেখো তোমাকে এইরকমই একটা চিন্তার সম্মুখীন হতে হবে। তোমাকে ঠিক এইরকমই একটা চিন্তাধারার মধ্যে দিয়ে যেতে হবে যে তুমি পাস কোর্স করবে নাকি অনার্স কোর্স করবে। তো এই চিন্তাটা থেকে যাতে তুমি কিছুটা হলেও একটা দিশা পাও, একটু মুক্তি লাভ করতে পারো, তার জন্য কিন্তু এই চ্যানেলে আগে থেকেই একটা গাইডেন্স বলতে পারো, গাইডেন্সমূলক একটা ভিডিও তোমাদেরকে দেওয়া রয়েছে যে কি করতে পারো, কোন কোর্স নিয়ে তুমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারো সামনের দিকে। তার জন্য একটা ভিডিও আগেই আপলোড করা আছে, চাইলে তুমি সেটা দেখে নিতে পারো। সেখান থেকে তুমি একটু কিছু সংগ্রহ করে নিয়ে, তথ্যটা বুঝে নিয়ে তুমি তোমার দুশ্চিন্তাটাকে কমাতে পারো। আর যারা আশানুরূপ ফল পাওনি, কিছুটা আশাহত হয়েছো, মনে হচ্ছে যে আমার দেওয়া পরীক্ষার অনুপাতে রেজাল্টটা কিন্তু হয়নি, রেজাল্টটা আরও একটু বেটার হতে পারতো, তাদের জন্য বলি যে তোমাদের কিন্তু পিপিএস আর পিপিআর সিস্টেম চালু হয়েছে। আর এই পিপিএস বা পিপিআর এর ক্ষেত্রে এই বছর থেকে অর্থাৎ এই 2024 থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তৎকাল পিপিএস তৎকাল পিপিআর। এই ব্যবস্থাটা কিন্তু আগে ছিল না। তো এই বিষয়ক একটা ডিটেলস ভিডিও সেটাও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি তোমার নম্বরে সন্তুষ্ট হতে পারছো না কোনো একটা বিষয়ের ক্ষেত্রে, তুমি আবার সেটাকে স্ক্রুটিনি করতে চাও, বা যেটাই তোমার মনে হচ্ছে যে এটা আমার পিপিআর করার প্রয়োজন আছে, বিষয়ক ভিডিও কিন্তু চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং কোন দিন থেকে কোন দিনের মধ্যে তুমি সেই অ্যাপ্লিকেশানটা করবে সেটাও যেমন দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশানের জন্য তোমাকে কত টাকা খরচ করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশানটা করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, আর একদম শেষ মুহূর্তে এসে তোমার নম্বরটাকে কিন্তু বাড়িয়েও নিতে পারো তুমি এই পিপিএস বা পিপিআর এর দ্বারা। তো সিদ্ধান্তটা তো তোমাকে এখনই নিয়ে নিতে হবে যে তুমি পিপিএস বা পিপিআর করবে কি না, বা তোমার কলেজে ভর্তি হওয়ার যে প্রক্রিয়া সেখানে তুমি পাস কোর্স নেবে নাকি অনার্স কোর্স নেবে, সবটাই তোমাকেই এখন সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। কারণ এই যে সময়টায় তুমি এখন অগ্রসর হতে চলেছো, এই সময়টা হচ্ছে খুব একটা টাফ সময়, মানে তোমার কৈশোরবেলা, তোমার ছেলেবেলাটা হঠাৎ করে দেখবে কেমন শেষ হয়ে এলো, আর তারপরেই তোমাকে একটা বাস্তবের কঠোর কঠিন জমির সম্মুখীন হতে হচ্ছে, যেখানে কিন্তু অনেক দায়িত্বভার এবার এসে পড়বে তোমার উপর। তাই সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে, তোমাকেই এগিয়ে যেতে হবে, তোমার জীবনের পথটা কিভাবে চলবে সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। যেহেতু এই বছর পাশের হার অনেকটাই বেশি, 90% পাস হয়েছে, তাই সেই হারে নিশ্চয়ই বলাই যেতে পারে যে তোমাদের প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছে। তবুও আমি এক্সপেক্ট করব যে তোমরা আমাকে জানাও তোমার কার কার রেজাল্ট কেমন হয়েছে, তোমার আশানুরূপ রেজাল্টটা হয়েছে নাকি একটু আশাহত হয়েছো,
কোন সাবজেক্টে তুমি ঠিক কত নাম্বারটা পেয়েছো, বিশেষত ভূগোলে কে কত পেয়েছো সেটা তো অবশ্যই জানার ইচ্ছে থাকলো, তোমরা সেটা জানিও। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেক অভিনন্দন থাকলো। আজকের ভিডিওটা একেবারেই আর বেশি বড় করতে চাইছি না, চেষ্টা করে গেছি তোমাদের পাশে থাকার, এই চ্যানেল তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি যথাসাধ্য। জানি না কতটুকু করতে পেরেছি বা কতটুকু এই চ্যানেল দ্বারা তোমরা উপকৃত হয়েছো, সেই মূল্যায়নটা তোমরাই করতে পারবে সঠিকভাবে। আজকে যেমন আমি তোমাদের জন্য কিছু কথা বলছি, ভবিষ্যতেও যাতে তোমাদের পাশে দাঁড়াতে পারি, পাশে থাকতে পারি, সেই চেষ্টা অবশ্যই থাকবে। আগেও ছিল, এখন যেমন রয়েছে, ভবিষ্যতেও সেই চেষ্টাটাই থাকবে। তোমরাও চ্যানেলের পাশে থাকো, সঙ্গে থাকো। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। অনেক অভিনন্দন জানিয়ে, অনেক শুভেচ্ছা জানিয়ে, সকলের সুস্থতা কামনা করে শেষ করলাম।